ক্যাম্পিং ভারী মজার। জীবনের প্রতিটি মুহূর্তে তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টায় নানান বাধার সম্মুখীন হতে হবে। তবে একটা কথা আছে না, যে তোমার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে যদি না তুমি এগুলো পূরণ করার জন্য চেষ্টা চালিয়ে যাও। এক স্বপ্ন আজ বাস্তবে রূপান্তরিত করার খোঁজে বেরিয়ে পড়লাম আমি, ওয়ান্ডার প্রসেন। সম্ভব না, চলো এই ব্যস্ত জীবনে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে একটু অ্যাডভেঞ্চার আর পিসের খোঁজে রবিবার সকালে বেরিয়ে পড়লাম 3 বন্ধুকে নিয়ে। রাস্তার কন্ডিশন মোটেই ভালো ছিল না, তাও সব অতিক্রম করে আমাদের নিজেদের গন্তব্যস্থলের দিকে আমরা এগিয়ে চললাম। অবশেষে 120 কিলোমিটার পথ রাইড করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত আমাদের আজকের ক্যাম্পিং স্পট জয়পুর ফরেস্ট। অর্ঘ আমাদের আর একটা চ্যানেলের জন্য প্রচুর ভিডিও করছে, আর একে দেখো হাফ প্যান্টে চলে এসছে। এখন আমরা রেডি হচ্ছি, ক্যাম্প আমাদের সেট আপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। বাইকগুলো পাশেই রেখে দিয়েছি, আর চারিদিকে মোটামুটি জঙ্গল। এই রাস্তা ধরেই আমরা এসছি, আর এদিকে ভিতরে ক্যাম্প করার জায়গা খুব একটা নেই, তাই আমরা এইখানটাতেই ক্যাম্পটা করলাম। না, সাপ খোপ হতেই পারে, বর্ষাকালের ব্যাপার তো তো আমরা অতটা রিস্ক নিলাম না, এখানে আমরা ক্যাম্পটা করলাম। আমাদের গ্যাস বের করে নিয়েছি, ব্রেকফাস্ট রান্না হবে, চলো। আমরা একদম সদ্যজাত প্যান্ট কিনে নিয়ে এসেছি, শুভ আর আমি মিলে কিনেছি। শুভ, এই প্যান্টটা দিয়ে আজকে ফার্স্ট কি হবে, কি উদ্বোধন হবে? প্যান ফ্রাই মোমো। না, প্যান ফ্রাই মোমো, এখানে জঙ্গলে প্যান ফ্রাই মোমো। আমরা এখন ফার্স্ট ব্রেকফাস্ট মেনুতে হবে হচ্ছে আমাদের ব্রেড আর অমলেট, তো তার জন্য এটা তুলতে হবে। দই, হ্যাঁ দইও খাবো আমরা। আমি যতক্ষণে পেঁয়াজ ছিলছি ততক্ষণ শুভ বার করলো হচ্ছে তেল। দুরকম তেল নিয়ে আসা হয়েছে। সেই ছোটোবেলায় শুভ মনে আছে স্কুলে নিয়ে যেতাম আমরা এক একজন এক এক রকম জিনিস, আলু কাবলির পিকনিক হতো। হ্যাঁ, ঠিক ওরকমই মনে হচ্ছে বল, খালি একটু টেন্ট ফেন্ট দিয়ে একটু অনেক কিছু রয়েছে, বাট মাথার উপর ছাদ রয়েছে একটা, আর ছাদের মধ্যে বহুত গরম। প্রকৃতির মাঝে এসছো, একটু তো গরম সহ্য করতে হবেই। হ্যাঁ, গরম রয়েছে, গরম অতিরিক্ত রয়েছে। আমরা অলরেডি ডিহাইড্রেট হতে শুরু করেছি, বাট আমরা হয়তো এখন কাজ করছি বলে একটু মনে হচ্ছে কিছুক্ষণ পরে রেস্ট নিলে হয়তো আমাদের একটু শান্তি হবে।
আমাদের আজকের ব্রেকফাস্টের মেনু। তো ফার্স্ট বাইট নেব। দারুণ হয়েছে ভাই। আমাদের ব্রেড আর স্ক্র্যাম্বলড এগ হয়ে যাওয়ার পর ওর জন্য রেডি হচ্ছে এখন চিজ ব্রেড, কারণ ও হচ্ছে ভেজ। কেমন আছে চিজ ব্রেড? এখন অর্ঘ আমাদের হয়ে যাওয়ার পর সবশেষে বেচারা খাচ্ছে, কারণ হচ্ছে ও হচ্ছে আমাদের আরেকটা যে চ্যানেল আসছে, খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে আমাদের আরেকটা চ্যানেল যেখানে আপনারা ASMR ক্যাম্পিংয়ের ভিডিওস দেখতে পাবে। তো অর্ঘ হচ্ছে আমাদের মেন লোক যে আর কি পুরো ভিডিওটা বানাবে, এডিটিংও ওই করবে। আমাদের টেন্ট লাগার সাথে সাথে দেখো কত অতিথি চলে এসছে, ওরা ওদের খাবার নিয়ে যাচ্ছে। আর এখানে টেন্টের ভিতরেও মোটামুটি বেশ কিছু মাছি এসে গেছে। এই ছেলেটাকে বলেছিলাম ধূপ নিয়ে আসতে, ধূপটা আনেনি ছেলেটা। আমাদের ড্রোন ভাই সাহেব এখন উড়বে। টেন্টটা ভালোই আসছে ড্রোনে নিশ্চয়ই। তো বাই দ্য ওয়ে তোমাদের টেন্টের ব্যাপারটা বলি। এর আগের ব্লগটা তো তোমরা টেন্টটা দেখেইছো, আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, আনবক্সিং করেছি। এই ছেলেটা অর্ডার করেছিল, একে দিয়ে অর্ডার করেছিলাম আমরা। তো আনবক্সিং ভিডিওটা তোমরা সবাই দেখেছো, আমরা দুজন মিলেই আনবক্সিং করেছি, তাই না? আর কত পড়েছিল যেন এটা শুভ? 1560 টাকা। 1560 টাকা পড়েছিল হচ্ছে এই টেন্টটা। সরি 4%। অ্যাকচুয়ালি 8% দেখাচ্ছে, তাই না? কিন্তু 4% আরামসে, 8% হবে না, কোনোভাবেই সম্ভব না। হায় রে, ড্রোন পুরো ধুলো উড়িয়ে দিচ্ছে। তো আমরা এখন সবে ব্রেকফাস্ট করলাম আর কফিটা খেলাম। এরপরে আমরা একটু আমাদের লাঞ্চের প্রিপেয়ার করব। একটাই প্রবলেম হচ্ছে, এখানে গরম অতিরিক্ত, গরমে অবস্থা খারাপ হচ্ছে। আর জঙ্গলে একটু হিউমিডিটি থাকবেই, প্রচণ্ড ঘামাচ্ছি, বাট ক্যাম্পিংয়ে তো এগুলো থাকবেই, তাই না? এটাই তো আউটডোরের মজা। আমাদের টেন্টের ভিতরের অবস্থা এখন পুরো জ্যাকেট ফ্যাকেট একদম রেখে, এই শুভরই অর্ধেক জিনিস ওখান থেকে এতটা পুরোপুরি শুভর জিনিসে ভরে গেছে। আমার জিনিস এই যে এখানে শুধু একটা ব্যাগ রয়েছে আর হেলমেট রয়েছে। ছেলেটা এত মেসি, ওই মেসি না, তুই হচ্ছিস মেসি, পুরো জিনিসগুলো ছড়িয়ে রেখেছে। সূর্যি মামা প্রতিবারের মতো এবারও আমাদের রেহাই দেয়নি। অনেক 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 গরম সহ্য করেও আমরা নিজেদের ক্যাম্পিংটা চালিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অনেকেই আমাদের ব্লগ দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। একটা রিকোয়েস্ট করবো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আমাদের হেল্পফুল হবে। এই ফ্যানটা নেওয়া হয়েছিল অনেকদিন আগে, কোনো কাজে লাগছিল না, এখন বুঝতে পারছি কাজে লাগছে। এখন শুভ দাদার ভাগের কাজ করছে। শুভ দাদা ক্যাপসিকাম কাটছে, ক্যাপসিকাম কাটছে না বডি দেখাচ্ছে কে জানে। ফার্স্ট আমরা করবো হচ্ছে একটু চিকেন ফ্রাই। আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন জাস্ট ফ্রাই করবো। আমার রাইডিং লাইফে এই প্রথমবার আমি এইভাবে রাইড করে গিয়ে তারপর কোনো ক্যাম্পিং করছি। অলমোস্ট রেডি আমাদের চিকেন। আর আমার অনেক দিন পুরনো একটা ইচ্ছে যে রান্না বান্না করা, এভাবে ক্যাম্পিং করে এটাকে পূরণ করছি। আর বাস্তবে এই জিনিসগুলো হতে দেখে সত্যি খুব একটা অদ্ভুত ফিলিং চলছিল তখন মনে। বেসিক্যালি লাঞ্চের আগে আমাদের আরেকটা লাঞ্চ হয়ে গেল, ছোট করে ব্রাঞ্চ। ভালো লাগছে? নুন হয়েছে ঠিকঠাক? একদম, তাহলে পারফেক্ট, সাকসেসফুল। হ্যাঁ একদম। আজকে তোকে রান্না শিখেই ছাড়বো।
তো এখন আমি অর্ঘ্যকে মোটামুটি তৈরি করে দিচ্ছি নেক্সট ক্যাম্পিংয়ে। নেক্সট ক্যাম্পে আমাদের নেক্সট ডেট যখন খাটাবো তখন ওই আমাদের জন্য রান্না করবে। তেল মোটামুটি গরম হয়ে এসছে, তো আস্তে আস্তে চিকেনগুলো দিবি, এক এক করে চিকেনগুলো দিতে থাকবো। হ্যাঁ, এক এক করে দিতে থাক। এটা আমার প্রথম ক্যাম্পিং ব্লগ, আর এর ইন্সপিরেশন হচ্ছে কারবা ভারত। কিছুদিন আগে আমি আমার ওয়াইফের সাথে বসে আমাদের বেডরুমে কারবা ভারতের ব্লগ দেখছিলাম, যেখানে এরা ঘুরছিল আর এরকমভাবে নিজেদের রান্নাটা নিজে রান্না করে খাচ্ছিল। তো সেটাই আমার ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে। আমি আঁচটা একটু কমই রেখেছি। ব্যাস, মোটামুটি নিজের সাথে কয়েকটা বন্ধুদেরকে নাও যারা ক্যাম্পিং করতে ভালোবাসে, তোমরাও বেরিয়ে পড়ো। টেন্ট খুব একটা এক্সপেন্সিভ নাও, আর এইসব ইকুইপমেন্টও তোমরা মোটামুটি কিনে নিতে পারবে, খুব একটা এক্সপেন্সিভ নয়। আমার মোটামুটি এই গ্যাসটায় খরচা পড়েছিল হচ্ছে এই মানে টোটাল এই 800 টাকা মতো, প্যান 200 টাকা, আর চিকেন যেগুলো খাবে তোমরা, যে ধরনের খাবার খাবে, ভেজ খেলে ভেজ নিয়ে নিও, খুব একটা এক্সপেন্সিভ না, তাই না অর্ক? অর্ক আমার জন্য ক্যামেরাটা ধরে রেখেছে পিছন থেকে। তো আমরা মোটামুটি এভাবে শুরু করলাম। এটা আমাদের প্রথম এরকম একটা ব্লগ হতে চলেছে যেখানে আমরা ক্যাম্পিং করছি, আর আশা করছি মানে ইন ফিউচার আমরা আরও ভালো কন্টেন্ট তোমাদের কাছে নিয়ে আসবো। তার জন্য কিন্তু মনে করে সাবস্ক্রাইবটা করতে হবে। তো চলো, যতক্ষণ তোমরা সাবস্ক্রাইব করছো রেড বাটনটা টিপে, ততক্ষণ আমি মাংসটা কষিয়ে ফেলি। এবার আমরা অ্যাড করতে চলেছি আমাদের স্পেশাল মশলা। এর সাথে একটু জল অ্যাড করবো আমি। আর উপর থেকে একটু কেচাপ দিয়ে দিচ্ছি যাতে একটু টমেটোর ফিলটা আসে। এরপরে অ্যাড করবো একটু চিলি মশলা যাতে একটু ঝাল হয়, একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। গরমকালে যে ক্যাম্পিং করার যে কিছু মজাও আছে আর কিছু ডিসক্রেডিটও আছে। এই যে হাওয়া করছি নিজেকে, এত গরম, অবস্থা খারাপ হচ্ছে। আমাদের চিলি চিকেন রেডি হয়ে গেছে। শুভ আনতে গেছে জল, আমাদের জল শেষ হয়ে গেছে। তো আরেকটা রোড পাওয়া গেছে, যে রোডটা দিয়ে আমরা এসেছিলাম, অসাধারণ রোড। তো ওই রোডটা দিয়ে না গিয়ে আরেকটা রোড দিয়ে গেছে, সেটা হচ্ছে প্রায় 6 কিলোমিটার। তো জঙ্গল, ভালো রাস্তা ছেড়ে খারাপ রাস্তায় গিয়ে সবসময় এটা আমাদের মানে লেখা আছে, ভালো রাস্তা ছিল বাট আমরা খারাপ রাস্তা দিয়ে এসেছি। সে এখন জল নিয়েছে, একটু আগে বললো পৌঁছে গেছে, জলটা কেনা হয়ে গেছে। তো জল কিনে এখন আসছে আবার। আর গরম কেমন লাগছে? খুব গরম, বাট ঠিক আছে, মজাও আসছে। এক্স্যাক্টলি, এটাই তো স্পিরিট। হ্যাঁ, নেক্সট আমাদের রান্না হবে হচ্ছে চিলা, তার জন্য প্রোটিন পাউডার গোলা হচ্ছে। ম্যাগি মশলা, আমরা যে চিলা খাচ্ছি, এই চিলাটাতে কি কি আছে একটু বলে দে। এর মধ্যে আছে জোয়ার, বাজরা, রাগি, আর আটা আছে, এর মধ্যে বেসন আছে, জোয়ান আছে, গোলমরিচ আছে, হলুদ গুঁড়ো আছে, ম্যাগি মশলা আছে। সব মিলিয়ে এখন তৈরি হবে আমাদের চিলা। তার জন্য আমি এখন তাওয়াটাকে একটু গরম জল দিয়ে পরিষ্কার করছি যাতে আটকে না যায়। আমাদের একটা ছোট্ট অতিথি চলে এসছে, কোথা থেকে এসছে আমিও জানি না, কিন্তু এই জঙ্গলের মাঝে যেখান থেকে এসছে না কেন আমাদের জন্য ভালোই হয়েছে। আর এখানে আমাদের চিলা তৈরি হচ্ছে। ও চিলা রেডি হয়ে গেছে, উল্টে নি, দেখি শুভর পালা উল্টাতে পারে কিনা। একবারে যদি গোল ঠিকভাবে উল্টাতে পারিস তাহলে 10 টাকা আমার তরফ থেকে।
জয় মা তারা উল্টে যাচ্ছে উল্টে গেছে। এই ওই গোল হয়ে যাবে আস্তে আস্তে নাও। তো আমাদের লাঞ্চ রেডি, চিলা, চিলি চিকেন, পনির আর শশা। হেভি লাগছে, আর কিছু না। ভাই আমাদের ক্যাম্প আজকের দিনের পুরো হলো। আমাদের টেন্ট খুলে নেবো এবার, বাট যাওয়ার আগে জায়গাটাকে পুরো যেমন পরিষ্কার ছিল তেমন পরিষ্কার করে দিয়ে যাব। আইডিয়া, ড্রোন দিয়ে হাওয়া খাচ্ছে, আমি একটু খেনি ভাই। হেভি লাগছে ভাই, হেভি লাগছে। চলছে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট, কিছু এখানে রেখে যাওয়া যাবে না। সব বটলগুলোকে আমরা প্যাক করছি। আমাদের আইডিয়া ছিল হচ্ছে 5 লিটারের বটল নেওয়ার, বাট 5 লিটারের বটল আমরা কোথাও পাইনি, তাই এই ছোটো ছোটো বটল কিনতে হয়েছে বাধ্য হয়ে। বাট এখন মোটামুটি এগুলো সব আমরা নিয়ে যাচ্ছি। আজকের মতো টেন্টটা যখন আমরা খুলে নিচ্ছিলাম তখন মনটা একটু খারাপ হচ্ছিল, কারণ জানি না যে নেক্সট কবে আমরা আবার ক্যাম্পিংয়ে বেরোবো। তো এই ছিল আজকে আমাদের ক্যাম্পিং সাইট, পুরো ক্লিন করে দিয়েছি, কোনো কিছু নোংরা নেই। যা নোংরা ছিল আমরা এই যে প্যাকেটে করে এখন নিয়ে যাব। আশপাশে কোনো রাস্তায় যখন যাব তখন কোনো হোটেল পেলে ওখানে ডাম্প করে দেবো। আর এরকম একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তোমাদের সাথে পরের ব্লগে দেখা হবে। টিল দেন স্টে সেফ অ্যান্ড কিপ ওয়াচিং আওয়ার ব্লগস।